দোলের সঙ্গে মিশে গিয়েছে রাজনীতির গন্ধ। আজ দোল, কাল হোলি। দোলের উৎসবে রাজনীতির গন্ধ কিভাবে মিশেছে? সাত সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা একেবারে জনসংযোগের প্রক্রিয়া হিসেবেও দেখছেন রাজনৈতিক নেতারা। ভবানীপুরে সাধু সন্তদের নিয়ে মিছিল করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা এলাকা ভবানীপুরে লক্ষ্মীনারায়ণ মন্দিরে পুজোও দিলেন বিরোধী দলনেতা, আর চ্যালেঞ্জ জানিয়ে বললেন এবার মুখ্যমন্ত্রীকে 20,000 ভোটে হারাবেন। আর অন্যদিকে আরও নানা রকম নেতারা তারাও সব নেমেছিলেন দোলের উৎসবে, তারাও সামিল হলেন। শুভেন্দু অধিকারী তিনি কিন্তু চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন 20,000 ভোটে হারানোর। অনেক ভোটে হারবে, মিনিমাম 20,000, ম্যাক্সিমাম আমি লিমিট জানি না। হাওয়া যখন ঝড় যখন উঠবে তার উপরটা কোথায় জানি না, 20,000-এ হারবেই। জেলেদের বলে জালও গেছে গামছাও গেছে, এর অবস্থা তাই হবে। যত 16 আনা মসজিদের ইমামকে দিয়ে বলান আর চাচা হাকিমকে দিয়ে বলুন, তারা সব মিমে মারবে ঘুড়ি চিহ্নে। আর বাকি তো সব হিন্দু, বাঁটনা মাত, বাঁটেঙ্গে তো কাটেঙ্গে। ভবানীপুরে হারাবো হারাবো হারাবো, নন্দীগ্রামে হেরেছে হেরেছে হেরেছে। আর গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছিলেন যে ভবানীপুরে 1 ভোটে হলেও জিতবেন। কি বলেছিলেন শোনাই। wrongfully done, जानबूझ के काट दिया through AI and through BJP. Some leaders, I know the name also, from Trinamool constituency, you have cut up the vote from 10,000 to 30,000. In my constituency, I told you 60,000. Instead of that, I will win from Bhawanipur. Even there is a 1 vote. আর সেই বক্তব্যের পরে আজকে শুভেন্দু অধিকারী বক্তব্য আপনাদের শোনালাম, যেখানে শুভেন্দু অধিকারী বলছেন যে 20,000 ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন। দোলের উৎসবে বেরিয়ে শুভেন্দু অধিকারীর এই মন্তব্য, সেই দোলের উৎসবে থেকেই পাল্টা চন্দ্রিমা ভট্টাচার্য কি বলছেন শোনাই। শুভেন্দু অধিকারী বলছেন ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে 20,000 ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন। উনি কি বলছেন তার উত্তর দেবার আমার প্রয়োজন নেই। মাননীয় মুখ্যমন্ত্রী কালকে কি বলেছেন আমি সেটা আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি। কালকে উনি নেতাজি ইন্ডোর থেকে যেটা বলেছেন আমি সেটা আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি। কে কি বলছে তাই নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। সঙ্গে দুই প্রতিনিধি রয়েছেন, অয়ন ঘোষাল এবং প্রবীর। আমি প্রবীর চক্রবর্তী রয়েছে। আমি শুরুতে প্রবীরের কাছে যাব। ঠিক তৃণমূলের তরফ থেকে এই চ্যালেঞ্জটা কিভাবে দেখা হচ্ছে প্রবীর? দেখো, তৃণমূলকে কংগ্রেস যেটা রাজ্য জুড়ে অভিযোগ করছে যে ইচ্ছাকৃতভাবে যেখানে বেশি সংখ্যালঘু ভোট রয়েছে সেখানে বাদ দেওয়া হয়েছে সংখ্যালঘুদের। 2021-এ মহিলা সমর্থন যেহেতু একদম তৃণমূল কংগ্রেসের দিকে ঢলে পড়েছিল, তাই মহিলাদের বাদ দেওয়া হয়েছে। একদম বেছে বেছে বিভিন্ন সেক্টরকে ধরে ধরে যাতে তৃণমূলের ভোট কমানো যায় সেই ব্যবস্থা করা হয়েছে, নির্বাচন কমিশন করেছে বিজেপির কথায়। তা সত্ত্বেও তৃণমূল কংগ্রেস চ্যালেঞ্জ করছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কেন্দ্র নিয়ে চ্যালেঞ্জ করেছেন, এবং ঠিক তার আগের দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করেছেন যে 250 আসনে তৃণমূল কংগ্রেস জিতবে এবং বিজেপি 50-এর নিচে নেমে যাবে। তাতে SIR করুক আর FIR করুক, বিজেপি এবার 50-এর নিচে নামবে বলে চ্যালেঞ্জ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর নিজের কেন্দ্রে নিয়ে একদিকে যেমন চ্যালেঞ্জ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, পাশাপাশি দাঁড়িয়ে এই পুরো বিষয়টা যে নির্বাচন কমিশন বিজেপির কথায় একদম সেক্টর ধরে ধরে যাতে তৃণমূল কংগ্রেসের যেখানে সমর্থন হচ্ছে সেই সমর্থন কমিয়ে দেওয়া যায় সেই চেষ্টা করেছে। তা সত্ত্বেও তৃণমূল কংগ্রেস অত্যন্ত আত্মবিশ্বাসী যে যেভাবে এখন পর্যন্ত প্রায় বাদ গেছে 65 লক্ষ 70 লক্ষ নাম, আরও 60 লক্ষ লোককে অ্যাডজুডিকেশনে রাখা হয়েছে, তা সত্ত্বেও তৃণমূল কংগ্রেস আগামী 26-এর নির্বাচনে 250-এর বেশি আসন পাবে বলে আত্মবিশ্বাসী তৃণমূল কংগ্রেস। আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য রয়েছেন। আমি আসবো, তবে তার আগে অয়নের কাছে একটু যাব। বিজেপির তরফ থেকে আজকে তো একেবারে তেড়ে ফুরেই নামা হয়েছিল ভবানীপুরের রাস্তা, এবং সেখানে জমিয়ে চলল দোল এবং তারপরেই বার্তা। না, গণনার দিন মে মাসে কোন রঙের আবির পশ্চিমবঙ্গ জুড়ে উড়বে সে প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত অধরা, কিন্তু সবুজ এবং গেরুয়া আবির নিয়ে আজ
তৃণমূল কংগ্রেস অর্থাৎ শাসক দল এবং বিরোধী পক্ষ অর্থাৎ বিজেপি তারা ফুল ফ্লেজেড দোল জনসংযোগে নেমে পড়েছিল সকাল থেকে। এখনো পর্যন্ত কোনো কোনো জেলাতে কোনো কোনো অঞ্চলে সেই জনসংযোগ ফুল ফ্লেজে চলছে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর গড়, মুখ্যমন্ত্রী যে কেন্দ্র থেকে নির্বাচিত বিধায়ক, সেই ভবানীপুরে সকাল 6টায় হাঁটা শুরু করলেন সনাতনীদের নিয়ে এবং তিনি বলে গেলেন যে ভবানীপুরের সনাতনীরা যদি জেগে ওঠে তাহলে ভবানীপুরে বিজেপির জয় অবশ্যম্ভাবী। সেই জয়ের মার্জিন তিনি বেঁধে দিয়েছেন ন্যূনতম 20,000 এবং তিনি প্রত্যয়ের সঙ্গে আজকে জানিয়েছেন যে নন্দীগ্রামে তিনি নিজে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন এবং ভবানীপুর আসনটিতেও মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করে বিজেপি এই আসনটি নরেন্দ্র মোদীর হাতে তুলে দেবে। সেক্ষেত্রে বিজেপির তরফে কে ভবানীপুরে দাঁড়ায় সেটা অবশ্যই ইন্টারেস্টিং। আর এই জায়গা থেকে সুমনদা, তাহলে কি গতবারে যে ফ্ল্যাশ পয়েন্ট নন্দীগ্রামে দেখেছিলাম এবারে সেটাই ভবানীপুর? দেখুন, ভবানীপুর যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র, ফলে স্বভাবতই ফ্ল্যাশ পয়েন্ট তো হবেনি। কিন্তু আমি একটা কথায় অবাক হলাম, শুভেন্দু অধিকারী একটা ফাঁক রেখেছেন, সনাতনীরা জেগে উঠলে। তার মানে কি এত প্রচার এত কিছুর পরেও সনাতনীরা জাগছে না? মানে এইটা আমার একটা চিন্তার বিষয় থাকছে। যেখানে শুভেন্দু অধিকারী নিজে সকাল 6টায় পৌঁছে গেছেন, সেখানে সনাতনীদের জাগা নিয়ে ওনার চিন্তা কেন? দেখুন, দোলকে রাজনীতির বিষয়ে ব্যবহার করবেন সেটা নতুন কিছু নয়। যখন বিহারে লালু প্রসাদ যাদব নিজে পলিটিক্যালি অ্যাক্টিভ ছিলেন, তার বাড়িতে বিরাট দোল খেলা হতো। মহারাষ্ট্রেও একসময় বিরাট দোল খেলা হতো বিভিন্ন রাজনীতিকের বাড়িতে। ফলে দোলকে রাজনীতিতে ব্যবহার করা হবে সেটা কোনো নতুন কথা নয়। কিন্তু আমার মনে হয় যে রাজনীতির এই গোটা ঘেরাটোপের মধ্যে বা দোলের মধ্যেও আসলে সার বনাম তৃণমূল লড়াইটা এরকম হয়ে গেছে। একদম, অনেক ধন্যবাদ সুমনদা, প্রবীর এবং অয়ন, তোমাদেরকে অনেক ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।